Stay high for the most of time. Meet a stranger, jump right in your car. Waking up on your sofa next to half-filled bottles from last night. I don't even know where we are. I'm naked and I don't know you. But if you wanna go sometime, if you wanna leave this town, baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight. Baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. Hello guys, this is Wasik. Welcome to my YouTube channel When Vlogs. সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভিডিও শুরুতে একটা কথা বলতেছি, আমি এখানে যেসব মিউজিক ইউজ করব এগুলা কিছু বাংলাদেশি কারণ না, কারণ আমার জানা মতে বাংলাদেশের কোনো আর্টিস্ট বা কোনো ইউটিউব চ্যানেল ইউটিউবারদের জন্য ফ্রি গান বানায় না। মানে ইউটিউবাররা যদি কোনো বাংলা গান বা বাংলা মিউজিক তাদের চ্যানেলে ইউজ করে তাহলে সেটা কপিরাইট ক্লেম খাবে। বস বাংলাদেশি আমার জানা মতে কেউ ফ্রি গান এখনো বানায় না। এর জন্য যারা আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া বাংলা গান ইউজ করলে ভালো হতো, তাদেরকে আমি বলতেছি আপনি আমাকে বাংলা গান পারলে দেন যেগুলো কপিরাইট ফ্রি, আমি ইউজ করব। এখন আমি যাই, ফার্স্ট ইউনিভার্সিটি যাব। এখন আমি ভার্সিটিতে, ইউনিভার্সিটি ঢুকে দেখি কি হয়। Hello guys, this is Rakib. Welcome back. Hello, this is Rakib Siddiqui vlog channel One Vlog. This is আমি একবার বলতে পারি Rakib Siddiqui vlogs এর কি খবর? রাকিব সিদ্দিক ব্লগসটা মরে গেছে। এই যে আমার একটু ভিডিও আজকে সেলিব্রিটি হয়ে যাব ওয়েন ব্লগসে যখন চলে আসছে। সরি হ্যালো দিস ইজ হ্যালো অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, কীরকম লজ্জা লাগতেছে। আরও আমার সামনে আফরি বসে আছে, আরও বেশি লজ্জা পাচ্ছি। WENVLOGS ওয়েন ব্লগস, ঠিক আছে? আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সুন্দর ভিডিও এবং সুন্দর ফানি ব্লগ, তারপর বলে গেছি, এবং আপনাদের চোখের লারণী হতে নিয়ে, ঠোঁটের লারণী হতে নিয়ে, বুকের ভালোবাসায় জড়িত আমাদের ভালোবাসায় ওয়াসেক ভাইয়াকে আপনারা সবসময় ভালোবাসবেন। হ্যালো, দিস ইজ রাকিব সিদ্দিকি, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট। আমি কই আজিম আমি কই আমাদের সেলফি মাস্টার আজিম ভাই এত লম্বা যে 6 ফিট 11 না, 6 ফিট 11 নাকি 5 ফিট 11। মিস্টার ফয়সাল আব্দুল্লাহ, তুমি আজীবন তোমার মন থেকে, দিল থেকে, পেট থেকে সব হারিয়ে তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ, বারবার নিঃস্ব হয়ে যাচ্ছ। এসব এনজয়েবল মোমেন্টগুলো মিস করো, আমি বুঝি না। আর সচিনের কথা তো বললামই না, তোর থেকে পাঞ্জাবি নাই, সেজন্য আসস নাই। যে এখানে ফুটেজ দেওয়ার মতো অনেক মানুষ আছে, আমি ক্যামেরার সামনে এসে কি বলবো আসলে বুঝতে পারি না। এখানে দাওয়াতে আসছি আজকে সিঙ্গেল লাইফ। ওরা সংসার নিয়ে চিন্তা ভাবনা করে, দেখেন এরা আরও আছে, এরকম পাবলিক দেখাতে পারতেছে না, এখানে রেস্ট্রিকশন আছে। যাই হোক, আমি এইসব সংসার নিয়ে ভাবি না, আমি সিঙ্গেল মানুষ, আমার সিঙ্গেল লাইফ। আমি সিঙ্গেল বলতেছি না, হচ্ছে রিলেশনশিপ করার জন্য বলতেছি না, এমনি বলার আছে বলতেছি যে সিঙ্গেল লাইফ ভালো লাগে। নিলয়, তুমি ফুড ব্লগে এগিয়ে যাও এবং ওয়াসেক তুমি রুট ব্লগে এগিয়ে যাও। এক নিলয় ফুড ব্লগ করে, আর এক নিলয় রুট ব্লগ করে। আমরা সবাই এখন লঞ্চ করতে আসছি, এটা হচ্ছে দাওয়াতে।
এখন আমি ইসিতে, যেখানে আমি রেগুলার আড্ডা দিই। মানে আমাদের ড্রোন উড়ানোর পারমিশন আছে, বাট একটা প্লেস থেকে মানে যাদের প্লেস থেকে উড়াবো তারা পারমিশন দিচ্ছে না। যখন পারমিশনের জন্য গেলাম বলে কি সেলসের কথা বলেন, আমি বললাম সেলসের ডিপার্টমেন্ট করে বলে আপনারা ড্রোন উড়ান, আপনারা বুঝেন না এগুলা। কথা হইলো আমাদের চিটাংকে যদি রিপ্রেজেন্ট করতে আমাদেরই দেওয়া না হয় তাহলে কারা রিপ্রেজেন্ট করবে জানি না। আর অল থ্যাঙ্কস রহমত, মাঝখানে ড্রোনের সিগন্যাল কাট হয়ে গেছে। ও আচ্ছা দেখাই, তখন রহমতের হার্টবিট এম করতেছে, আমি একটু ধরে চেক করছিলাম, দুপ 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 হার্টবিট বেড়ে গেছে। ব্লুবার্ডস বিডি নীলাবিন সালাম, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব ব্লুবার্ড বিডি কে নীলাবিন সালাম। যাও একটু কষ্ট করে, বাট একদমই না কষ্ট করি না, ফ্রি ফ্রি সাবস্ক্রাইবার আসে। চলো চলো চলো। যারা শুধুমাত্র আমার বৈশাখের ব্লগটা দেখতে আসছেন তাদের জন্য আমার ব্লগটা এতটুকুই ছিল, কারণ এখন আমি যে কথাগুলো বলবো ওটা আমার রেগুলার ভিউয়ার্সদের জন্য। আমার ভিডিওগুলো অনেক ধরনের লোক দেখে, কেউ এসে গালাগালি করে, আবার কেউ এসে ভালো বলে, বাট যারা চিটাগাংয়ের তারা বলে আপনি আমার শহরটাকে এত সুন্দর করে দেখাচ্ছেন, থ্যাংক ইউ। বা যারা বাইরে থাকে তারা বলে আপনি আমার দেশটাকে এত সুন্দর করে দেখাচ্ছেন। বাট আজকে যখন আমি ভিডিও করতে যাই অনেকে আমাকে না করে। আমাদের যে ড্রোনটা ওটা উড়ানোর পারমিশন আছে, বাট আমাদের উড়ানোর জন্য একটা প্লেস দরকার। বৈশাখে রাস্তাঘাটে অনেক মানুষ থাকে, এর জন্য রাস্তাঘাট থেকে চাইলেও ফ্লাই করা যাবে না ড্রোনটা। এর জন্য কারো জায়গায় গিয়ে আমাকে বলতে হবে আপনার এখান থেকে আমি ড্রোনটা একটু ফ্লাই করি। আমি আপনার কোনো কিছুরই শুট করব না, আমি জাস্ট বৈশাখ উপলক্ষে এই জিনিসগুলো শুট করব। বাট যখনই মানুষকে বলি, মানুষ বলে যে না এটা হবে না, এর পারমিশন লাগবে, ওর পারমিশন লাগবে, এ এসে প্রবলেম করবে, ও এসে প্রবলেম করবে, সো আপনারা এখান থেকে ফ্লাই করতে পারবেন না। তারপর পুলিশকে বললো, ওরা বলে যে না এখান থেকে ফ্লাই করতে পারবেন না। আর পুলিশ না দেওয়ারও রিজন ছিল কজ অনেক মানুষ ছিল, সেফটির ব্যাপার সেপার, এর জন্য ওরা না করে দিছে। সবাই না করে দেওয়ার পিছনের রিজনটা বুঝলাম, সবাই ড্রোন সম্পর্কে এখন অত কিছু জানে না, আর যা জানে ওটা মেবি খারাপটাই জানে। কারণ সবাই মনে করতেছে আমি খারাপ কিছু করবো ড্রোন দিয়ে, লাইক আমি একটা ভিডিও করব, এটা কেউ বুঝতেছে না, যার জন্য ঠিকঠাক করে ড্রোন শট নেওয়া পসিবল হয় নাই। এখন আমি যদি বাংলাদেশকে ইউটিউবে তুলে ধরতে চাই লাইক আমার ভিডিওর মাধ্যমে, তাহলে আমার অনেক জায়গায় শুট করতে হবে, অনেক জায়গায় ড্রোন ফ্লাই করতে হবে। বাট ইন ফিউচারে আমি এগুলো পারবো না, কজ কোথাও শুট করলে বলবে পারমিশন লাগবে, ড্রোন ফ্লাই করতে পারমিশন লাগবে, এটা করতে পারমিশন লাগবে, ওটা করতে পারমিশন লাগবে। আমি যদি সারাদিন পারমিশনের জন্য ঘোরাঘুরি করি আমি ভিডিওটা বানাবো কখন? আর বাংলাদেশে একটা আজব রুলস, আমি বাইরে থেকে ড্রোন কিনে আনতে পারবো না, বাংলাদেশে ড্রোন বানানো হয় না, আর বাংলাদেশে কেউ ড্রোন সেলও করতে পারবে না, এই টাইপের অনেক রুলস। বাট ড্রোন ফ্লাই করতে পারবে মানুষ। এখন সবকিছু বাদ, চাইছিলাম ভালো কিছু করতে বাট হয় নাই, এর জন্য আমি সরি। আর আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট, সো যারা আমাকে ফেসবুকে নক দিতে যাচ্ছেন ওরা আমাকে ফেসবুকে পাবেন না। আমি এখন থেকে শুধু ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল থাকবো, বিকজ আমার ফেসবুকে কিছু প্রবলেম হচ্ছিল, এর জন্য লাইক হ্যাক অর সামথিং, এই টাইপের কিছু প্রবলেম, এর জন্য ফেসবুকটা বন্ধ। আর আজকের মতো কিছুই না, যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ লাইক করে দিয়েন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো ওয়াসেক এখন আসে, বাই, টেক কেয়ার। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সিআইইউর প্রোগ্রামে এসে একটাই কাজ করে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মেয়ে রেডি করে, মেয়ে কালেক্ট করে বলে যে আমি ফটো তুলবো, সে ফটো তুলে আর তার হাতটাকে এভাবে আমি দেখাই আপনাদেরকে, ওই দেখেন ক্যামেরাটা কেউ ধরো, তার হাতটাকে হচ্ছে এভাবে মেয়েদেরকে রেসপেক্ট করে, এটা বুঝে দিচ্ছে আসলে মনের ভিতরে কি চলতেছে সেটা ওই জানে। এক্সপ্লেন করো তোমার মনের ভিতরে কি চলতেছে। ওইটা আমার মনে কি চলতেছে আমি কীভাবে বোঝাবো? আমার এক বন্ধু আছে যে 7টায় আসবে বলে 9:30টায় আসে, এবং কি 2 ঘন্টা 40 মিনিট তার এত লেট হয় সবসময়। তার এইসব লেটের কারণে আমার সবসময় দিলে ব্যথা করে আমার বন্ধুটার জন্য। আজ কেউ আসলো না, এখানে কেউ দাওয়াত পেয়ে আসে নাই, এটা হচ্ছে একটা ফেস্টিভ, এখানে কেউ কাউকে দাওয়াত করে না, এখানে সবাই কি বেড়াতে আসে এবং নিজ দায়িত্বে চলে আসবে, ঠিক আছে? এমন কোনো বেড়ানোর মোমেন্ট না। ফয়সাল আবদুল্লাহ, ফয়সাল